কিয়ামতের দিন সূর্যটা মানুষের মাথার 1 কিলোমিটার উপরে চলে আসবে। আজকে সূর্যটা এত দূরে, এরপরে আপনি রোদ সহ্য করতে পারছেন না, তাপ সহ্য করতে পারছেন না। আজকে সূর্যটা এত দূরে উপরে, তারপরে আপনি রোদ সহ্য করতে পারছেন না, রোদের বেলায় আপনি ছাতা ব্যবহার করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার 1 কিলোমিটার উপরে চলে আসবে, তখন মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মানুষের চোখ দিয়ে মুখ দিয়ে মগজগুলি গলে গলে পড়বে। সূর্যের এতটাই তাপ থাকবে, মানুষের চামড়াগুলি কালো হয়ে সাদা হয়ে পুড়ে যাবে, আবার কালো হয়ে যাবে। সূর্যের এতটাই তাপ থাকবে। আজকে সূর্যের তাপের কারণে আপনি রোদে বের হচ্ছেন না। কেন? যে রোদে যদি পাটা আপনি যদি দুপুর বেলায় দেন, তাহলে পাটা পুড়ে যাবে, এর কারণে আপনি রোদে পাটা দিচ্ছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্যটা কিয়ামতের দিন যখন মাথার উপরে চলে আসবে, তখন মাটিটা তামায় পরিণত হবে। যেমন গরম তামাতে কেউ হাত দিতে পারে না, অনুরূপ কিয়ামতের ময়দানে কেউ দাঁড় হতে পারবে না। যেমন গরম তামাতে কেউ হাত দিতে পারে না, অনুরূপ কিয়ামতের ময়দানে কেউ দাঁড় হতে পারবে না। সেই মতন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করে রাখবে। যারা দুনিয়াতে নামাজ পড়লো না, যারা দুনিয়াতে রোজা করলো না, গরিব এতিমকে দেখলো না, আল্লাহর কথায় দাম দিল না, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই মাতাল, এই বেঈমান, এই দুনিয়ার মাস্তানেরা, তোরা বল লিমানিল মুলকুল ইয়াম, আজকের দিনের বাদশাকে, আজকের দিনের মালিককে, তোরা বল আজকের দিনের মালিককে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অপমান করে বলবে, অত্যাচারীরা, জালেমেরা, বেঈমানেরা, তোরা বল আজকের দিনের মালিককে, আজকের দিনের হুকুমত চলবে কার? পিছন থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিবে, ইল্লা বিল ওয়াহিদুল কাহার, আজকের দিনের ক্ষমতা জিনার নাম কাহার, আজকের দিনের ক্ষমতা জিনার নাম কাহার। তারা উলঙ্গ হয়ে দৌড়ে বেড়াবে আর বলবে, বাঁচাও বাঁচাও, কে আছে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, আজকে বাঁচাও বাঁচাও বলে কোনো লাভ হবে না, তোমাদেরকে কেউ বাঁচাবে না। সেই দিন কেউ কাউকে বাঁচাবে না, সেই দিন কোনো স্থান থাকবে না বাঁচার, সেই দিন কোনো গাছপালা থাকবে না, সেই দিন কোনো বিল্ডিং থাকবে না, শুধু একটাই আরশ থাকবে, সেটা হচ্ছে আল্লাহর আরশের নিচে। সেই আল্লাহর বরকতের স্থান থাকবে, আল্লাহর আরশের স্থান থাকবে, কিন্তু সেই আরশের নিচে